হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যাবেলা থেকে। তোমরা আমার বাড়ির বাইরের দৃশ্যটা সবসময় সকালবেলা দেখো, তো আমার বাড়ির বাইরেটা সন্ধ্যাবেলা ঠিক এইরকম দেখতে লাগে। তো সন্ধ্যাবেলার দিকে মানে দুপুরবেলা সবাই বিছানায় শুলে শুলে একটু ঘেটে যায়। তো বিছানা আর এইদিকে চেয়ারটা পুরো ভর্তি ছিল, সেটাই প্রথমে গুছিয়ে নিলাম বিছানাটা। দেন বসেছিলাম এতগুলো জামা কাপড় নিয়ে, যেহেতু কাচাকুচি করেছিলাম পুরো এক চেয়ার ভর্তি হয়ে গেছিলো। তো ভাবলাম সেগুলো গোছাতে থাকি আর তোমাদের সাথে গল্প করি। তো সেই ভেবেই ভিডিওটা অন করা। তো এইদিকে আমি জামা কাপড় গোছাবো, তার সাথে আরও একটা বড় কাজ আছে, যেটা হচ্ছে আমার আলমারিটাকে ভালো করে গোছানো, কারণ সেটা প্রচণ্ড বাজেভাবে অগোছালো হয়ে আছে। তো ভাবলাম সেটা করি আর তোমাদের সাথে ভিডিও করি, গল্প করি, সবটাই করি। তো সারা সপ্তাহে যেহেতু সময় পায় না, সপ্তাহে একটা দিন সময় পেলে জানো তো মনে হয় যে নিজের যে সমস্ত কাজবাজগুলো সেগুলো গুছিয়ে করি। তো কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে। দেখেছো কত জামাকাপড় ভাঁজ করেছি। তো এই ছিল আমার আলমারির অবস্থা। এইখানে আমার জামাকাপড় থাকে আর এই পাশটা বোনের, দেন এখানে আবার এখানে বোনের, আবার নিচে বোনের বই খাতা থাকে। তো এই নিয়েই আমাদের আলমারি দুই বোনের। তো ভাঁজ করা জামাকাপড়গুলো তো গোছাবোই, তার সঙ্গে যেগুলো ছিল সেগুলো বার করে আবার গোছাবো। তো এইভাবেই টুকটুক করে গোছাচ্ছিলাম, এইভাবেই বলতে পারো সারা সন্ধ্যেটা কেটে গেল। সন্ধে বলতে ওই রাতই হয়ে গেছিলো। দেন এদিকে আমার আলমারি গোছানো কমপ্লিট। এদিকে একটা ন্যাপথলিনের প্যাকেট দিলাম, ওই দেখো পেছন দিয়ে সমস্ত জামাকাপড় আবার পড়ে গেছিলো। তো আমি সেটাকে সুন্দর করে গোছালাম, মানে আমার র্যাকটা, বোনের র্যাকটা, সমস্ত কিছু। এদিকে রোজকার ব্যবহারের কিছু জিনিসপত্র থাকে সেগুলোও গুছিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, এই ঘরটার মধ্যে আছে বলতে আমাদের দুই বোনের একটা আলমারি এবং একটা খাট। এই তো কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। এদিকে এসে দেখলাম মা রান্না করছে। তো ভাত ভেজেছিল মা, সেটাই খেলাম রাতের ডিনারে। দেন এদিকে বোন ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো আমারও সমস্ত ঘরের কাজ বাজ শেষ হয়ে গেছে। তো এবার আমি ঘুমাতে যাব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।